আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো কুমিল্লা জেলা লাকসামের লাকসাম জংশন রেলওয়ে জংশন। এখানে এসে আমরা মুক্তিযুদ্ধের কথা বলা শুরু করেছিলাম, ঠিক এমনই সময় আমাদের সঙ্গে এক ভদ্রলোকের দেখা হলো। আমরা আসলে ভাবতে পারিনি তিনি এই মুহূর্তে এই ট্রেনে রেলে চড়ে কোথাও দূরে যাবেন এবং টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছে। এই অতি অল্প মুহূর্তে আমরা যতদূর তার কাছ থেকে কথা শুনতে পারি তিনি অনেক বিষয়ে জানেন, কিন্তু এতক্ষণ সময় আমরা তার কাছে পাবো না। তো দাদা, আপনার সঙ্গে দেখা হলো এমন সময় যে এই মুহূর্তের কথা বলা আপনাকে ধন্যবাদ, ইউটিউবকে ধন্যবাদ এবং সর্বশেষ সবাইকে সালাম আদাব জানি। আমি হিন্দু মানুষ, আমি আত্মীয়দের দেশে আর স্বাধীনতার ইতিহাসের কথা বলছেন এটা। আমি প্রথমে আপনার নামটা একটু। আমার নাম দিলীপ। আপনি কি করেন বা কি করেছেন? আমি সাইট কন্ট্রাক্টর। আচ্ছা, তো আপনি বিল্ডিং মেয়ের দামে কন্ট্রাক্টর। আপনার বয়স এখন কত হবে? আইডি কার্ড দেখালাম। আচ্ছা, আমি ওখানে দেখিনি, আপনি মুখে বলেন। 1971 সালে আপনার। আমি হাইটে গেছি, ইন্ডিয়া সোনামুড়াতে হাইটে গেছি। কিন্তু এই যেমন বিলাল মন্ত্রী ছিল কংগ্রেসের, আমি হেরে দিয়ে গেছি, আমার পিসির বাড়ি ওইখানে। তো আমি একটা বিষয় জানতে চাই, এখন আমরা যেখানে লাকসাম জংশনে দাঁড়িয়ে আছি এখানে তো বৌদ্ধভূমি আছে, গণকবরস্থান আছে, নরকীয় তাণ্ডব চালাইছিল। এগুলি যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা বুঝবে না, কিন্তু আমরা দেখছি, আমরা আত্মীয় স্বজন আছে, আমরা দেখছি। আমরা 2 মাস পরে এরপরে আমরা কুমিল্লার থেকে সোজা গুমতির পাড় দিয়ে সোনামুড়া পার হয়ে গেছি। যে রূপকথা সিনেমা হলের সামনে বোম পালাইছিল, তখন আমাদের বাহার মিয়া হাজি আকম বাহাউদ্দিন বাহার ভাই আসছিল কুমিল্লার এমপি, এখন এমপি হয়েছে। উনি আসছিল আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা, উনি কাজী বসার, তারপর রোস্তম আলী, তারপর ফাঁকি ভাই, সাট্টু ভাই, তারা ছিল মুক্তিযোদ্ধা। তার কারণে আমরা কিছুটা সেভ হয়েছি। এখন আপনারে আর কি বলবো, তবে আমি বলতেছি আজকে যে এই যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং তাদেরকে মুক্তিযুদ্ধের কথা যদি বলি, তারা অনেকে বলে আল শামস, আল বদর, রেজাকার, পাঠানি, তারা তো দেখে নাই। কিন্তু ইতিহাসটা সঠিকভাবে তাদের সঠিক মূল্য এটা স্কুলে যদি পাঠ্যপুস্তকে দেয় তাহলে সঠিক শিশুরা জানতে পারবে। আমি খেয়াল রাখতে। আপনি কি জানেন যে আমি এমন জায়গায় গিয়ে বলছি 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি আপনার কি মনে পড়ে? আমি তারা খেয়ে আসি, কোথায় কিভাবে এটা আমি বলবো না। বলছে যে 71 দিয়ে তোমার কি দরকার? হ্যাঁ, এটা তো তারা 71 দেখেও না, জন্ম না, বিশেষে করে না। 71 রক্তস্নাত বাংলাদেশের জন্মের সঙ্গে 71-এর সঙ্গে বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে আমাকে বলছে যে 71 আমাদেরকে যদি ইন্ডিয়া ইন্দিরা গান্ধী যদি 2 কোটি 2.5 কোটি লোকের সাহায্য না করতো, যদি আশ্রয় না দিত, তাহলে এই 2 কোটিও মারা যেত। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা প্রায় সময় আজকাল উচ্চারিত হচ্ছে, আগে ছিল না। বলছে যে ভারত তাদের স্বার্থে 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল। এই কথাটা আজকাল এটা কাউন্টার দেওয়া হচ্ছে। এর জবাবটা, এটা কাউন্টার জবাবটা দেয় এটা মমতা ব্যানার্জি এবং এই যে দুর্গাপূজার আমাদের এখানে বলা হয় যে ইন্দিরা গান্ধী বা ভারত তাদের স্বার্থে মোদি আইলে মানে এটা ইন্ডিয়া হয়ে যাবে। কুমিল্লা দাউদকান্দি জেলা 1971 সালে যে তারা পাশে দাঁড়িয়েছে, যে শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাদের সোলজার দিয়েও ধরেন আপনার দেশ স্বাধীনতায় সহযোগিতা করেছে। কিন্তু এখন বলা হচ্ছে যে তারা তাদের স্বার্থে করেছিল। এটা মগজ দোলাই দিতেছে, ওই যে আপনার গার্জিয়ান ভালো না, গার্জিয়ান ভালো, মগজ দোলা। এই কারণে দেশে বাড়ছে, ক্রমে বাড়ছে। এই কথা তো আপনি 30 বছর আগে এই দেশে পাওয়া গেছে না, যে আমরা তো বলতে পারি না, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। নিজের চোখে দেখছি, সবকিছু জানি। এখন নিজের চোখে কথা কইতে একটু দ্বিধাবোধ করি, আর সবার লোক এই সমস্ত কথা কোন জানে। এমন আছে আমি এদিক দিয়ে ট্রেনে উঠবো, ইউটিউবে সাক্ষাৎ গেছি, আর মারলা। হ্যাঁ, হতে পারে। এই আইডি কার্ডটা দিলাম, এই সুদান্তের মারলা কেটাই রে। তো যাক, মৃত্যুর ভয় করি না, উপর জন্মজন্ম মৃত্যু একদিন।